নমস্কার বন্ধুরা, আজকের আমরা আর একটা নতুন ভিডিও করতে চলেছি। আমাদের ক্ষেতের কচু শাক দিয়ে ট্যাংরা মাছ ঝোল করব। চলুন এবার আমরা কচু শাক কেটে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমার খেতে কত সুন্দর কচু শাক হয়েছে। এই কচু শাক কেটে নিয়ে আমি রান্না করব। বন্ধুরা, আমার কচু শাকটা কাটা হয়ে গেছে। চলুন আমরা রান্নাঘরে যেয়ে রান্না করব। বন্ধুরা, এখন আমরা কচুর ডাঁটাটা কেটে নেব। বন্ধুরা, এখন আমি উনুনটা জ্বালাই নিব। আমার উনুনটা জ্বালানো হয়ে গেছে, আমি কড়াইটা উনুনে দেব। আমি এখন মাছটা, ট্যাংরা মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, ট্যাংরা মাছটা এখন আমি ভেজে নেব। বন্ধুরা, আমি এখন কচুর পাতাগুলো সুন্দর করে কুচিয়ে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন দুটো জিরা ফুটতে দেবো।
আমি এখন মাছে জল দিয়ে দেব। আমার ঝোলটা ফুটে উঠছে, এখন আমি পরিমাণ মতন লবণ হলুদ দেব। এবার আমি এই কচু শাকটা দিব। এখন আমি ধুয়ে রাখা কাঁচামরিচগুলো কেটে নেব। আমি এখন কাঁচা মরিচটা দিয়ে দেব, দুটো তেজপাতা দিয়ে দেব। আমি এখন জিরে আর গোলমরিচটা বেটে নেব। এখন আমি বেটে রাখা জিরে মরিচটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দেব। আমার কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দিব। এখন আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। আমি পরিমাণ মতো লবণ হলুদ দেব। আর একটু তেল দেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি কচুর পাতাটা দেব। দেখেন বন্ধুরা, কত সুন্দর আমার কচু শাকটা আমার ভালো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। কচু শাক, কচি পাতা, বাড়ির টাটকা কচু শাক দিয়ে টাটকা চিংড়ি, এর যে কী স্বাদ তা না খেলে বোঝা যাবে না। দেখি, রান্নাটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু। টাটকা কচুর পাতা
যেটা বলা হয় জালি পাতা, ওই জালি পাতা আর এই টাটকা চিংড়ি দিয়ে যদি এইভাবে রেসিপি করা হয় তাহলে অন্য কোনো তরকারি খাওয়ার প্রয়োজন পড়বে না, এত স্বাদ। টেস্টটাও খুব সুন্দর হয়েছে, রান্নাটাও খুব সুন্দর। এটা কচু শাক না? হ্যাঁ, আজকে দুটো রেসিপি, দুইটা এত মাছ না, টাটকা মাছ। দেখি আগে তো খেলাম টাটকা কচুর পাতা, কচি পাতা, আর এখন তার ডাটা। এর টেস্টটা কেমন হয়েছে দেখা যাক। খুবই সুন্দর। কচির পাতা যতটুক সুন্দর, তার থেকেও কচুর ডাটা, টাটকা মাছ দিয়ে ঝোল মাংসকেও ফেল করবে। খুবই সুন্দর। এভাবে রান্না করে খেলে মাংস খাওয়ার কোনো দরকারই হয় না, এত সুন্দর টেস্ট হয়েছে। এই টাটকা কচুর পাতা ভাজা চিংড়ি মাছ দিয়ে এবং তার ডাটা ট্যাংরা মাছ দিয়ে ঝোল রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন। তো এই রেসিপিটা রান্না করার পরে খেতে যে এত সুস্বাদু হয়েছে, তা আপনারা যদি এইভাবে বাড়িতে ঘরোয়া পরিবেশে রান্না করে খান খুবই ভালো লাগবে, যেটা মাংসকেও হার মানাবে। তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস দিতে ভুলবেন না। এবং পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।